আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে এই চ্যানেলের তৃতীয় ভিডিওতে। আপনারা যারা আমার প্রথম দুইটা ভিডিও দেখে এনিমে জগতে পা রাখছেন, এনিমে দেখা শুরু করছেন কিন্তু তেমন কোনো ফিল পাচ্ছেন না, অথবা আপনারা যারা শুরুই করেন না এখনো, তাদের জন্য আজকের ভিডিওটা। দেখেন ভাই, কাল্পনিক জিনিস মানুষের কল্পনা করতে ভালো লাগে, মাথা কাটায় চিন্তা করতে না। সেই জন্য আপনারা যারা এনিমে দেখা শুরু করছেন, হইতে পারে আপনারা ম্যাজিক রিলেটেড এনিমে অথবা পাওয়ার রিলেটেড এনিমে দিয়ে শুরু করছেন। আর এইসব জিনিস ভাই বাস্তব না, আর বাস্তব অনেক রিয়েলিস্টিক না হওয়ার কারণে এগুলোকে আমরা নিজের সাথে রিলেট করতে পারি না। সেজন্য ভাই আপনারা এনিমে দেখা শুরু করার পরও সে ফিলটা পাচ্ছেন না। সেজন্য আমি আজকে এমন 10টা এনিমে বলবো যেগুলো আপনাকে রিয়েলিস্টিক ফিল দিবে। আর এনিমের মধ্যে রিয়েলিস্টিক ফিল দেয় হচ্ছে স্কুল রোম্যান্স রিলেটেড এনিমেগুলো। সেজন্য মোট কথা আজকে আমি আপনাকে 10টা স্কুল রোম্যান্স রিলেটেড এনিমে সাজেস্ট করবো। সো আমাদের লিস্টের 10 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে 3D খানোজো রিয়েল গার্ল। এখানে মেন ক্যারেক্টার যেহেতু ইন্ট্রোভার্ট থাকে, আর মেয়ে বলতে শুধুমাত্র গেমের মধ্যে যে মেয়ে ক্যারেক্টারগুলো আছে তো এইগুলোর সাথেই কথা বলছে। তো ওর সাথে একটা পপুলার গার্লের কেমনে রিলেশন হয়, এটা এরকম একটি স্কুল টাইপের এনিমে, দেখে মজা হবে। এটা একটু আগের এনিমে, বাট ভিজুয়াল ইফেক্ট অনেক ভালো আছে, সেজন্য আমি এটা রেকমেন্ড করি। তারপর 9 নম্বরে যে এনিমেটা আছে সেটা হচ্ছে বটম টায়ার ক্যারেক্টার তোমোজাকি। এই এনিমেটা আমার ভালো লাগে কারণ এখানে মেন ক্যারেক্টারটা যেরকম নেম এরকমই বটম টায়ার ক্যারেক্টার থাকে, মানে ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারের মতোই শুরুতে। এটা অনেকটা ওই এর আগেরটার মতো আনপপুলার বয় আর পপুলার গার্লের রিলেশন টাইপ, তবে এটা কিছুটা পার্থক্য আছে, আপনি দেখলে বুঝবেন। তারপর 9 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তোমোচান ইজ এ গার্ল। এই এনিমেটা অনেক ফানি কমেডি টাইপের, দেখে মজা পাবেন। এখানে যে মেন ফিমেল ক্যারেক্টারটা থাকে ওর রেসপেক্ট থেকে এনিমেটা দেখানো হয়েছে। ও অনেকটা টম বয় টাইপের মেয়ে থাকে, তো সেজন্য ছেলেটা ওকে মেয়ের মতো করে দেখে না, তো এরকম টাইপের একটা এনিমে, সেটাও দেখতে পারেন। এখন 8 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে হোক্কাদাই গার্লস আর সুপার অ্যাডোরেবল। এটা একেবারে রোম্যান্স, আবার রোম্যান্স না টাইপ, দেখলে বুঝবেন। এটাও সুন্দর আছে, এটা রিসেন্ট এই বছরই বাইরে ছিল। তারপর আমাদের 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে দ্য ড্রিমিং বয় ইজ এ রিয়েলিস্ট। এই এনিমেটা অনেক মজা পাবেন দেখে। কেন বলতেছি, এখানে মধ্যে শুরুতে ছেলেটা মেয়েটার পিছনে অনেক পাগল থাকে, তারপর হঠাৎ করে কি একটা হয়, ও একটু নিজের সেন্সে আসে, তারপর ও নর্মালে থাকা শুরু করে, মেয়েটাকে ডিস্টার্ব কম করে, তারপর আবার মেয়েটার মাথা খারাপ হয়ে যায় টাইপের এনিমে, দেখে মজা হবে। এখন 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে দ্য ডেঞ্জার ইন মাই হার্ট। এটা আমি পার্সোনালি বেশি আমার মজা লাগে এটা দেখে। এটা কমেডি টাইপের, এটা 2টা সিজন আছে, এই বছর একটা সিজন শেষ হয়েছে, সেটা দেখে মজা হবে। এখানে মেন যে ছেলে ক্যারেক্টারটা থাকে, ও নিজের মনে একটা জগতে থাকে, ও সবসময় লাগে সবাই ওকে মেরে ফেলার চেষ্টা করতেছে। সেজন্য ফার্স্ট এপিসোডটা আপনি দেখেন, তারপর আপনি বুঝতে পারবেন। তারপর 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রি লাইফ। এটা সাইফাই এনিমে টাইপ, তবে কমপ্লিট না। এটার প্লট টুইস্ট অনেক সেরা, একেবারে লাস্টের দিকে যায় দেখতে পারবেন। এটা অতিরিক্ত রোম্যান্সের দিকে ফেস করে না, এটা রিয়েল লাইফের দিকে ফেস করে। সো দেখে মজা পাবেন, এটা রিয়েলিস্টিক ফিল দিবে। এখন থেকে যে 3টা আমি আপনাকে বলবো, ওই 3টা আমার ফেভারিট, সবচেয়ে বেশি ফেভারিট। সো 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে হরিমিয়া। এটা 2টা সিজন আছে, এই দুটোটা সিজন দেখে অনেক মজা হবে। এখানে আমাদের মেন ক্যারেক্টার যেটা থাকে অনেকটা গুফি টাইপের থাকে, তবে ও যখন বাইরে থাকে তখন ও একটু অন্যরকম ভাবে চলাফেরা করে। সেজন্য ফিমেল ক্যারেক্টারটা যখন ওকে ফার্স্ট টাইম দেখে তখন ওকে চিনতে পারে না। এটার মধ্যে সব ক্যারেক্টারগুলোর স্টোরি দেখায়, সেজন্য আরো মজা লাগে। তারপর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মাই টিন রোমান্টিক কমেডি। এটা 3টা সিজন আছে এবং এটা কমপ্লিট ফিনিশ হয়ে গেছে, মানে 3 নম্বর সিজনটা এটার ফাইনাল সিজন ছিল। এটা আমি কিছু বলবো না, আপনি জাস্ট একবার দেখেন ভাই কয়েকটা এপিসোড, আপনি আর কিছু আমার বলতে হবে না। এই জিনিসটা অনেক সুন্দর, এটার প্রত্যেকটা এপিসোড আপনাকে দেখতে এটাকে বাধ্য করবে। তারপর 1 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে দ্য ক্লাসরুম অফ দি ইলি। এটা এতক্ষণ পর্যন্ত যে 9টা আমি এনিমে বলছি ওইগুলো থেকে একদম আলাদা, তবে এটা স্কুল এনিমের মধ্যে সবচেয়ে সেরা। আর যারা এনিমেকে কার্টুন বলেন তাদের জন্য আমি এটা প্রেফার করবো, আপনারা এটা দেখেন তারপর বলেন এনিমেকে আপনারা আর কার্টুন বলবেন কিনা। এই এনিমেটা সবচেয়ে মজা কেন জানেন? এই এনিমেটা সবচেয়ে বড় মিস্ট্রি হচ্ছে মেন ক্যারেক্টার। মেন ক্যারেক্টারটা ব্যাকগ্রাউন্ড কোনো মিস্ট্রি না, মেন ক্যারেক্টারটা কি করে ওটা কোনো মিস্ট্রি না, ওর মাথায় কি চলে, ও সামনে কি করবে ওটা সবচেয়ে বড় মিস্ট্রি। ওর মুখে ভাই কখনো আপনি কোনো এক্সপ্রেশন দেখবেন না, মানে ও জাস্ট একটা সেই মিস্ট্রি, আপনার দেখে মজা পাবেন। আর এটা 2টা সিজন আছে, আর সবচেয়ে মজার বেশি হচ্ছে দুটোটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। সো আমি এতক্ষণ পর্যন্ত যে 10টা এনিমে বলছি সবগুলো এখানে শেষ হয়। ভাই দেখেন, এখানের মধ্যে আমি অনেক পপুলার স্কুল এনিমে বাদ দিছি, আমি এখানের মধ্যে যে 10টা দিছি এগুলো আমার দেখাগুলোর মধ্যে সবচেয়ে সেরাগুলো। সেজন্য আমি বলবো আপনাদেরকে প্লিজ এটা ট্রাই করে দেখেন। সো ভাই প্লিজ দেখবেন, এগুলো আমার অনেক ভালো লাগছে। এখানে আমি কোনো র্যাঙ্কিং করি নাই, তবে জাস্ট প্রথম 3টা যেগুলো আছে ওই প্রথম 3টাগুলো আমার পার্সোনাল ফেভারিট, আর বাকিগুলো আপনারা দেখতে পারেন, এখানে কোনোটাতে কম না। আর র্যাঙ্কিং আমি আসলে করতে পারি না, আপনারা আপনাদের হিসাবে নেবেন, যেটা যেখান থেকে ভালো লাগে ওটা দেখবেন। আর আমার আপনাদের থেকে আরেকটা সাজেশন লাগবে ছোট, সেটা হচ্ছে আমি এখানে এনিমেগুলোর নাম বলার পর এনিমে সম্পর্কে একটু স্পয়লার দিয়ে ফেলছি, মানে কিছু বলছি, যেমন ছেলেটা কেমন, মেয়েটা কেমন, অথবা কিরকম এনিমের ধারণার একটু দিলাম। আমার কি এটা দেওয়া ভালো হবে আর নাকি না দেওয়াটা ভালো হবে, প্লিজ আমাকে বলবেন। আর এই এনিমেগুলো যদি কোথা থেকে দেখেন এটা না জানেন, তাহলে ডান সাইডে একটা ভিডিও এখন পপ আপ করবে, ওটা দেখবেন। আর যদি ইউটিউব থেকে কেমনে দেখবেন ওটা জানতে চান, তাহলে বাম সাইডে একটা ভিডিও আসবে এখন, ওটা দেখবেন। আর যদি এরকমই কন্টেন্ট আপনার থেকে ভালো লাগে তাহলে মাঝখানে আপনার চ্যানেল আছে, ওটা যদি সাবস্ক্রাইব করতে চান করতে পারেন। সো আজকের ভিডিও এত রয়ে গিয়ে, আসসালামু আলাইকুম।